সোনু কেমন হয়েছে? ভালো হয়েছে। টেস্টি? হ্যাঁ, খুব টেস্টি। নমস্কার বন্ধুরা, রান্নাঘর চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। জামাই ষষ্ঠীর উপলক্ষে আমি নিয়ে এসেছি আমের একটা রেসিপি, আমফুরুলি। আজকের আমি বানাবো আমফুরুলি, কেননা জামাই এসছে বাড়িতে, জামাই মেয়ে, এটা আমার মেয়ে, নাতনিও আছে, নাতনি আসবে, ও খেতে খুব ভালোবাসে। আমফুরুলির রেসিপি উপকরণগুলো এবার দেখে নিন। আমি এখানে কি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আম, নারকেল, ময়দা, সুজি, চিনি, আর এখানে নুন, সাদা তেল, এইগুলো আমাকে লাগবে। এবার আমি আমগুলো ভালো করে ছাড়িয়ে গ্রেড মেশিনে গ্রেড করে নেব। নারকেলটা আমি কুড়িয়ে নেব। নাও, এগুলো আমগুলো ছাড়িয়ে নিই। আমি নারকেলটা কুড়ে নিচ্ছি, তুমি আমগুলো ছাড়িয়ে নাও। ঠাকুমার কাছ থেকে আমার শেখা এই আমফুরুলি। আমার ঠাকুমা অনেক রান্না জানতো না, মা কত রান্না করতো, খুব ভালো ভালো রান্না জানতো। জানেন বন্ধুরা, আপনারা যদি এই পুরোনো রান্নাগুলো দেখতে চান তাহলে বেশি বেশি করে এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর সেই পুরোনো দিনের রান্নাগুলো পেতে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদের মনে উৎসাহ আসবে, আমরা সেই পুরোনো দিনের রান্নাগুলো এই চ্যানেলে ফুটিয়ে তুলতে পারবো। ভালো লাগবে আপনাদের সহযোগিতা, আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন চ্যানেলটাকে, বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আরও তাহলে নতুন নতুন রেসিপি আনার জন্য আমাদের ভালো লাগবে। আমরা নতুন নতুন আরও রেসিপি নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য। আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, ভালো লাগবে রেসিপিগুলো বানাতে। তখন শিলের মশলা আর মাটির পাত্রে রান্না, এটা অসাধারণ খেতে লাগবে। এবার আমগুলোকে কুড়িয়ে নেব। নারকেল কোড়ানো হয়ে গেছে, আমগুলোকে কুড়িয়ে আস্তে আস্তে এবার উপকরণগুলো মেশাতে থাকবে। আমগুলোকে তুমি গ্রেড করো। হ্যাঁ, আমি আমগুলোকে কুড়িয়ে নিচ্ছি যাতে আমের পাল্পটা খুব সুন্দর বেরিয়ে আসে, মেশাতে সুবিধা হয়। আমি এদিকে কি অসাধারণ গন্ধ, গোলাপ খাস না, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এর আমটাকে আমরা গ্রেড করে নিয়েছি, একটু বাকি আছে, আমটা গ্রেড করে নিই। এবার এর সাথে উপকরণগুলো আমরা মেশাতে শুরু করব। আমার আমগুলো সব গ্রেড করা হয়ে গেছে, আমি এবার একে একে মিশিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো 500, আর এখানে আমগুলো আমি ঢেলে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি নারকেল কোড়া, আর নারকেলগুলো আমি নিয়ে নিচ্ছি। একটা নারকেল আমি গোটা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নেব ময়দা, 500 ময়দা নিয়েছি, তো আমি পুরোটা 500 দেবো না, আমি হাফ দেব। সুজি নিয়ে নিয়েছি, এখানে আমি সুজিটা দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প একটু রেখে দেবো। দাও 250 মতন দাও, কেন আমটা তো মিষ্টি, বেশি মিষ্টি লাগবে না। এবার আমি আমটা নিয়ে নিচ্ছি। 1 কিলো আম, আমার পুরোটা লেগে গেছে। একটু লবণ দিয়ে দাও, লবণ না দিলে টেস্ট হবে না। 1 টিস্পুন না, অতটা অল্প, মিষ্টি সামান্য পরিমাণে। আরেকটু ভালো করে ফাটিয়ে নিতে হবে, তাহলে বড়াটা ভাজতে সব উপকরণ দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। তেল দিয়ে দেবো। কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে তেল লাগে, আর বড়াটা নিচে লেগে যাবে। এবার আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। দেখ মামতি কি সুন্দর ফুলে উঠলো। এগুলো আপনারা বাড়িতে বানাতে পারেন। সন্ধ্যাবেলা জামাই ষষ্ঠী, জামাইদেরকে কি দেব
আমের বড়াটা করে খাওয়াতে পারেন, খুব ভালো লাগবে। জামাইরা খেয়ে ভালো অবশ্যই বলবে। এটা আমাদের অনেক প্রাচীন একটা রেসিপি, যেটা এখন তুলে ধরা হয়েছে। খুব ভালো লাগবে আশা করি আপনাদেরকে। কি সুন্দর ফুলে উঠছে দেখো। অল্প করে দিয়েছি, কত বড় বড় হয়েছে। একটু হাই ফ্লেমেও চলবে না, আর একদম নর্মাল ফ্লেমে, একদম নর্মালে রাখতে হবে। হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে। একদম আস্তে আস্তে মাঝারি আঁচে পাকাতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এরকম ভাবে এরকম সেম এরকম কালার করে তুলতে হবে। এইভাবে তেলটা ঝারিয়ে নেবেন। এইভাবে এরকম কালার রাখতে হবে। ফুলে ফুলে উঠছে, আটাটা ভালো হয়েছে। সোনু কেমন হয়েছে? ভালো হয়েছে। টেস্টি? হ্যাঁ, খুব টেস্টি, দারুন দারুন। আমাদের আমপুরুলি রেডি হয়ে গেছে। এবারে পরিবেশনের পালা। তৈরি হয়ে গেছে আমপুরুলি। কি সুন্দর হয়েছে না কালারটা? দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আমি টেস্ট করেছি প্রথম। বন্ধুরা, মা ভাজছিল, আমি ভাজতে ভাজতে মাকে বলেছি মা আমাকে দাও। দারুণ হয়েছে, দারুণ দারুণ সুন্দর হয়েছে। আমার মেয়েও খেয়ে বলেছে দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে, দারুণ হয়েছে।